বাবা জাহাঙ্গীর এই 10ই মুহররমে যেভাবে তুলে ধরছে এটা নিয়ে আলোচনা করে না। বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত তুলে রাখো। আমি একটা 10ই মুহররম নিয়ে একটু আলোচনা করুন। এনে বাবা জাহাঙ্গীর, আমি বাবা জাহাঙ্গীর এটা শুই নাই বলবো। দশই মুহররমে ইউনুস নবীরে প্রথমে 1 মাস গিলল, তারপরে আরেক মাস গিলল, তারপরে 5000 10,000 ফিট নিচে চলে গেল পানি। আবার 7 দিন না 1 মাস পর ভূমি করে দিল। বিজ্ঞান দৃষ্টি থেকে এটা হয় সম্ভব? এই 10ই মুহররম নিয়ে কেউ আলোচনা করে। 10ই মুহররমে আমার ইমাম হোসেন বাবারে এই কারবালার তুচ্ছ ঘটনা, এই পানির থেকে নাজাত পাইছে, কুষ্ঠরোগের থেকে ভালো হয়েছে, এই নবীর এটা মুক্ত হয়েছে, ওই নবীর এটা মুক্ত হয়েছে। আমার মহানবীর যে 12ই রবিউল আউয়াল, কেউ 10ই রবিউল আউয়াল, কেউ 16ই রবিউল আউয়াল পালন করে, সবচেয়ে মানে 1500 বছর আগের। আর ওগুলো তো 2000 2500 বছর আগের ঘটনা। তখন তো ক্যালেন্ডারও ছিল না। তিনি আমাদের একটু আলোচনা করা দরকার, কারণ সাধারণ মানুষগুলো তো সহজ সরল, সাধারণ মানুষগুলো সহজ সরল, আর আমরা তাদের সামনে গবেষণা জিনিসটাই তুলে ধরি না। যে আপনি নিজে পড়েন, নিজে গবেষণা করেন, নিজে একটা চিন্তা করেন যে কি বলতেছে কোরআন, হাদিস কি বলতেছে। যেমন আবু হুরায়রার এই হাদিসটা আমি এই যে টেলিভিশনে এতজনের ওয়াজ শুনি, কেউই বলে না যে আমি মহানবীর থেকে 2 ধরনের জ্ঞান শিখছি। একটা বলা যাবে, আরেকটা বলতে গেলে কাটা যাবে আমার গলা। এই যে দর্শনগুলা হয় না, এই দর্শনগুলো আমরা চিন্তা করি না, বলি না। কেন যে বলি না জানি না। কত হাদিস আছে মহানবীর, যেমন ইমাম হোসেন বাবার হাদিসটা আমরা ভুলেও কেউ বলি না, একমাত্র শিয়া সম্প্রদায় ছাড়া, যে হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। এর চেয়ে কি কথা থাকতে পারে যে আমি নিজেই হুসাইন থেকে? হুসাইন বাবার পক্ষে একটা লোকও যায়নি। কেন গেল না? হুসাইন বাবার পক্ষে লোক সবাই এজিদের পক্ষে গেল। কেন গেল? কারণ এর জন্যই যায় নাই, হুসাইন বাবার এখানে নিশ্চিত মৃত্যু। সত্য এত কঠিন, কেউ গ্রহণ করে না, স্বয়ং নিজের ফ্যামিলিও গ্রহণ করে না। এর জন্য মহাপুরুষরা সব একের মধ্যেই থাকে, গ্রহণ করে না। এর জন্য ইমাম হোসেন বাবার এখানে যেতে পারে না। আমারটা ভুল হতে পারে, আমি তারপরে বললাম, আমি যতটুকু বুঝতে দিচ্ছি আমার বাবা জাহাঙ্গীর। সবাই এজিদের পক্ষে গেছে, সবাই এজিদের পক্ষে থেকে ইমাম হোসেন বাবার টিটকারি করছে, তোমাদের পক্ষে একজনও নাই। আরেকটা জিনিস দেখেন, এত ইবাদতের ছক, ভিতরে একটা লোভ লুকিয়ে রয়েছে। আমি সিংহাসনে বসবো, আমি খেলাফত করব, আমি রাজত্ব করব। 6 মাসের শিশু আলী আসগর বাবারে হত্যা করতে দ্বিধাবোধ করেনি, কিন্তু ইবাদতের চকচকানি কিন্তু ছিল, ইবাদতের চকচকানি ছিল সবার, আমারও আছে। কিন্তু তারপরে দেখেন ভিতরের রূপটা দেখেন, ভিতরের রূপটা দেখেন। এই যে প্রতিদিনই ফেসবুকে দেখতেছি ছোট ছোট বাচ্চাদের বলাৎকার করতেছে, ছোট ছোট বাচ্চা, 3 বছর 5 বছর 6 বছর বাচ্চাদের বলাৎকার করতেছে। কারা? যারা এই লেবাস নিয়ে আছে বা জাগতিক ইবাদতে ব্যস্ত আছে, ছোট ছোট বাচ্চা। কালকে দেখি একজনের ফেসবুকে যে চড়াইতেছে ইচ্ছা মতন, আরেকজনের মুখে কালিকুলি মেখে খাড়া করে রাখছে। আমি বলছি না সেটা না,
আমার মানে আমি বলছি যে এই নোংরামিগুলো আছে, এর জন্যই মানুষ সত্য পারে না। তো রোজা সম্বন্ধে একটু গবেষণা করুক যে আসলে রোজাটা কি, রোজা কি না খায়া? আরে আমার ভিতরের কুপ্রবৃত্তি গুলো আছে, এই কুপ্রবৃত্তি গুলাকে ত্যাগ করার নামই রোজা। আমার ভিতরে কুপ্রবৃত্তি আছে, এটা ত্যাগ করার নামই রোজা। আমার মহানবী দেখেন তো, যখনই সে একদম জুয়ান বয়সে সে হেরা গুয়া একা চলে গেলেন, দুনিয়ার সব মোহ লোভ ফালাইয়া দিয়া। তার কি লোভ মোহর এটাকে আমার শিক্ষা দেওয়ার জন্য না? একদম যৌবনে সেটা বলতে পারতো যে না, আমি 50 বছর পার পরে গিয়ে আমি ইবাদত করব। কিন্তু একদম যৌবনে সবকিছু ফালাইয়া থিয়া, কুরাইশ বংশের এত বড় ধনী ছিলেন মা খাদিজাতুল কুবরা, যে একটা উটের পিছনে একটা লম্বা করলে 4.5 মাইল লম্বা হতেন। সবকিছু ফেলে দিয়ে চলে গেলেন মহানবী একা হেরা গুহা। আমি কি যেতে পারবো?